কমিউনিস্টরা করেছিল, কংগ্রেস করেছিল, মুসলিম ভোট ব্যাংকের রাজনীতি করত। নরেন্দ্র ভাই মোদী আর বিজেপি মুসলিম ভোট ব্যাংকের রাজনীতি করে না। নরেন্দ্র ভাই মোদী আর বিপ্লব দেব জনতার রাজনীতি করে, ভারতের উন্নয়নের রাজনীতি করে, প্রতিটি নওজওয়ানের হাতে রোজগার হোক, স্বাভিমানী ভারতবাসী হোক, সেই দিশাতে নরেন্দ্র ভাই মোদী আর ভারতীয় জনতা পার্টি কাজ করে। তাই বন্ধুরা, সোনামুড়াবাসী, এই লগ্নে ভালোই হয়েছে। আমার সামনে কংগ্রেস আর সিপিএম মিলে দাঁড়িয়ে গেছে, ত্রিপুরার মানুষের সামনে তাদের অরিজিনাল চেহারা চলে এসছে। আর ত্রিপুরা মাথা এতদিন মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য খুব ভালো ছিল, বিধানসভায় মিটিং করে যেই মাত্র আমার সঙ্গে ছবি চলে এসছে, ত্রিপুরা মাথা ঠিক না, মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য ভালো না। সাবরমে জিতানোর সময় জিতেন চৌধুরীর ত্রিপুরা মাথার দরকার হয়, 6 নম্বর আগরতলাতে জিতার সময় প্রদ্যোৎ কিশোর মানিক্যের দরকার হয়। এখন যখন প্রদ্যোৎ কিশোর মানিক্য আমার সঙ্গে চলে এসছে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে চলে এসছে, তখন বলছে প্রদ্যোৎর বোন তো বাইরের থেকে আইছে, জিতেন চৌধুরী কয়। আমি জিতেন চৌধুরী জিগাই, আমাদের এখানে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি যায় না, জিতেন চৌধুরীর বাড়িতে থাকবো, মেলার মাঠে থাকবো? কি কয় জিতেন বাবুর মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে লোকটা। মেয়ে বিয়ে দিয়েছে, ছত্তিশগড়ে গেছে, মেয়ে মাইকে আইছে, ইলেকশনে দাঁড়াইছে। মেয়ে তো বিয়ে দিলে বাপের বাড়ি থাকবো না শ্বশুর বাড়ি থাকবো? এটা তো কমন সেন্স। হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, মেয়ে বিয়ে দেওয়ার পর শ্বশুর বাড়িতে যায়, তাই বলে মেয়ে বাপের বাড়ি ভুলে যাবে, বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক রাখবে না, বরং বাপের বাড়িতে তখন আসলে আরো বেশি আদর করে বলে মেয়ে বাড়িতে এসছে। জিতেন বাবু, আপনারা তো কালচারই বুঝে গেছেন, উনি বাইরে থেকে আসেনি, আপনার পার্টি কমিউনিস্ট পার্টি চীন থেকে এসছে, আপনার পার্টি বাইরে থেকে এসছে। আর প্রদ্যোৎ কিশোর, আমি মুখ্যমন্ত্রী নাতে কাজ করার সুযোগ পেয়েছি, ভালো খারাপ কি করেছি জানি না, কিন্তু আমি কোনোদিন জেনে কাউর লোকসান করিনি। আর আমি কোনো জন্য খারাপ কাজের সঙ্গে কম্প্রোমাইজ করি না, এটা আমার স্বভাব, আগামী দিনও করবো না। আমি ত্রিপুরার নওজওয়ানদের হাতে রোজগার চাই, বুজুর্গদের হাতে হিম্মত চাই, মহিলাদের সশক্তিকরণ চাই। এই কাজগুলি আমি যখন মুখ্যমন্ত্রী হয়েছি আমি করেছি, আমি শুধু বলি না, আমি করার চেষ্টা করি। আমি মহিলাদের জন্য 33% রিজার্ভেশন সরকারি চাকরিতে দিয়েছি ত্রিপুরাতে। 125টা বিদ্যাজ্যোতি স্কুল আমি ত্রিপুরার জন্য সিবিএসসি সরকারি স্কুল এনে দিয়েছি ত্রিপুরাতে। 22টা একলব্য বিদ্যালয় ট্রাইবেলদের জন্য আমি এনে দিয়েছি ত্রিপুরাতে। ত্রিপুরাতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি করে দিয়েছি বন্ধুরা। এছাড়া 7 পে স্কেল সরকারি কর্মচারীর জন্য লাগু করেছি। 25% ডিএ সরকারি কর্মচারীর জন্য আমি আর ডক্টর মানিক শাহ আজকের মুখ্যমন্ত্রী দুইজনে মিলে করেছি বন্ধুরা। আমি চেষ্টা করতাম যে বামফ্রন্টরা লম্বা সময় ত্রিপুরাকে শাসন করেছে, আর এই সোনামুড়া অঞ্চলে তো তাদেরকে সাপোর্টও দেওয়া হতো, এখনো এমএলএ কমিউনিস্ট পার্টি থেকেই। কিন্তু কমিউনিস্টরা বিগত 35 বছরে কি দিয়েছে নওজওয়ানদেরকে? ডিওএফ করেছে, এসএফআই করিয়েছে, এর বদলে কি দিয়েছে? মহিলাদেরকে দিয়ে নারী সমিতি করিয়েছে, তার বদলে কি দিয়েছে? আজকের কমিউনিস্টরা যার সঙ্গে লড়াই করতো তার বদলে কংগ্রেসের ক্যান্ডিডেট আশিস শাহ দিয়েছে এরা।